ঘরে যদি থাকে মাত্র একটি ডিম আর একটু ময়দা, তাহলে দেরি কেন? খুব সহজেই বানিয়ে নিতে পারেন দারুণ মজাদার এই নাস্তা। চা বসিয়ে কিংবা মেহমানকে বসিয়ে রেখেই ঝটপট তৈরি করে ফেলুন এই রেসিপিটি। কম সময়ে কম উপকরণে এমন একটি নাস্তা যা দেখতে যেমন আকর্ষণীয় ও লোভনীয়, খেতেও তেমন অসাধারণ সুস্বাদু। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটি বাটিতে আমি রুমের স্বাভাবিক টেম্পারেচারে একটি ডিম ভেঙে নিচ্ছি। যদি ডিমটি ফ্রিজে থাকে তাহলে অন্তত আধা ঘন্টা আগে বাইরে রেখে দিতে হবে। এবার এতে হাফ কাপ পরিমাণ গুঁড়ো করা চিনি দিয়ে দিচ্ছি। গুঁড়ো করা চিনি ব্যবহার করলে ডিমের সাথে কিন্তু খুব সহজে মিশে যায়। তবে এটা যদি না থাকে তাহলে আস্ত চিনিটাও ব্যবহার করতে পারে। এখন ডিম ও চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি 1/4 কাপ পরিমাণ রান্নার তেল ব্যবহার করছি। এখন এই তেলের সাথে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা ময়দার বদলে আটাও ব্যবহার করতে পারেন। আর স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এই গুঁড়া দুধ না থাকলে এটাকে স্কিপও করতে পারেন। তবে এই গুঁড়া দুধ দিলে কিন্তু এর স্বাদটা ভালো আসে। তারপরে এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন এটাকে একটি স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে কিছুটা সময় মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ সুজি দিয়ে দিচ্ছি। এখন সুজিটাকেও এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুজি দিলে কিন্তু নাস্তাটি আরো ক্রিস্পি হয়, তাই চেষ্টা করবেন ব্যবহার করতে। এখন এটাকে হাতের সাহায্যে আস্তে আস্তে একটি ডো তৈরি করে নেব। ডোটা একটু স্টিকি হবে, তাই একটু ধৈর্য সহকারে এটাকে মিশিয়ে নিতে হবে। এটা মেশানো হয়ে গেলে এটাকে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই 5 মিনিটে কিন্তু সুজিটাও ফুলে যাবে আর ডোটাও সেট হয়ে আসবে। চলে এলাম 5 মিনিট পর। হাতে সামান্য একটু তেল মেখে অল্প অল্প করে ডো নিয়ে প্রথমে গোল গোল বলের মতো তৈরি করছি। তারপর এভাবে হালকাভাবে চাপ দিয়ে চ্যাপ্টা করে নিচ্ছি। এরপর একটি ছুরির সাহায্যে এভাবে করে ডিজাইনটি তৈরি করে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন আমি কাজটি কিভাবে করছি। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি। এই নাস্তাটি বানাতে কিন্তু খুবই অল্প সময় লাগে আর খুবই অল্প উপকরণ দিয়েই ঝটপট বানানো যায়। তাই আপনারা মেহমান আসলে এই রেসিপিটি তাদের বানিয়ে খাওয়াতে পারেন, সকলে প্রশংসা করবে। এভাবে সবগুলো আমি তৈরি করে নেব। এক এক করে সবগুলো তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। এখন এগুলোকে আমি ভাজতে যাব। এই জন্য চুলায় একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে এলে এক এক করে নাস্তাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। একসাথে বেশি দেবেন না, তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে এর শেপগুলো নষ্ট হয়ে যেতে পারে। এগুলোকে শুরু থেকে শেষ পর্যন্ত মাঝারি আঁচে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টিয়ে অপর পাশ ভেজে নিতে হবে। সুন্দর একটি গোল্ডেন কালার চলে এলে এগুলোকে কিন্তু তুলে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নাস্তাগুলো কিন্তু সুন্দর একটি কালার চলে এসেছে, তাই এগুলোকে আমি এখন তেল ঝরিয়ে একটি পাত্রে উঠিয়ে নেব। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। সকালের নাস্তা বা বিকেলের চায়ের সাথে একদম পারফেক্ট। একটি ভেঙে দেখালেই বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন বাহিরে কতটা ক্রিস্পি আর ভেতরটা কিন্তু নরম ও সুস্বাদু। আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর কেমন হয়েছে রেসিপিটি কমেন্টে জানাতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন ও সহজ রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ফুড ভুবন চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।